হ্যালো, গুড মর্নিং। সকলে কেমন আছো বলো। আজকে একটু নানপুরি মতন করবো। চলো, তোমরা কেমন আছো বলো। এই যে ময়দা, এই বাটিতে 1.5 বাটি দিচ্ছি। এই যে 1.5 বাটি দিলাম। এবারে দেবো দই। আজকের জন্য করছি 1.5 বাটি ময়দাতে আমি 4 চামচ দই দিলাম। ঠিক আছে, একটু নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, যতটা লাগবে। রিফাইন তেল এই দিয়ে মাখিয়ে রেখে দেবো। রিফাইন তেলটা একটু বেশি দিতে হবে, একটু বেশি পরিমাণে রিফাইন তেলটা একটু দিয়েছি। এবারে একটু সামান্য চিনি, যেমনভাবে মাখাই ওইভাবেই মাখাবো। তোমরা কেমন আছো বলো সকলে। একটু জোয়ান দিচ্ছি, জোয়ান দিয়েছি। একটু কালো জিরে দেবো, আমি কালো জিরেটা দিই, একটু ভালো লাগে বেশ। তোমাদের ইচ্ছে হলে দিও, না হলে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আর দেবো বেকিং সোডা সামান্য, এই যে এইটুকু, এটুকু দিলেই হবে, বেশি লাগবে না। এখানে ময়দা দিয়েছি 1.5 বাটি, রিফাইন তেল দিয়েছি 3 চামচ। তেলটা একটু লাগবে, না হলে ঠিক হয় না জিনিসটা। আর দই দিয়েছি 4 চামচ, 4 চামচেরও বেশি দিয়েছি, 4 4.5 এরকম হবে। একটু কালো জিরে দিয়েছি, একটু জোয়ান দিয়েছি, চিনি, নুনটা দেব, আর বেকিং সোডা এই দিয়ে মাখিয়ে রেখে দেবো। এই পুরিটা খেতে দারুণ সুন্দর হয়। চলো, আর একটু নুন দিয়ে দিই। উপরে সামান্য একটু নুন দিয়েছি, যতটা লাগবে, সামান্য মানে যতটুকু লাগবে ততটুকু। এইবারে সুন্দর করে মাখিয়ে তারপরে করব। ঠিক আছে, চলো মাখাতে থাকি। দই আছে তো, সুন্দরভাবে মাখিয়ে নেব। প্রথমে দই দিয়ে মাখাবো, তারপরে যদি জল লাগে তখন দেব। আমি মাখাই আগে। এটা মাখিয়ে নিয়েছি, জল লাগেনি, যেটুকু দই দিয়েছিলাম তাতেই হয়ে গেছে। ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে, এ দেখো তেল, বাটিটা উঁচু বলে দেখতে পাচ্ছ না তোমরা। এই যে তেল দিয়েছি, তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো। এইভাবে তেল দিয়ে মাখিয়ে রাখলে জিনিসটা খাস্তা হয়, নরমও হয়, খেতে খুব সুন্দর হবে। এই দেখো, এইভাবে দেখাচ্ছি। দই দিয়ে মাখালেই হয়ে যায়, জল লাগে না। যদি কারুর অল্প লাগে দেবে, না হলে না দিলেও কোনো অসুবিধা হবে না। এই পুরিটা খেতে না ভীষণ সুন্দর, নরম তুলতুলে, খুব সুন্দর হয়। বেকিং সোডা না দিলেও চলে, আমি অল্প একটু দিলাম, তাহলে জিনিসটা ভালো হবে। চলো, এইভাবে হয়ে গেছে। সুন্দরভাবে এইভাবে তেল দিয়ে এইভাবে ছড়াতে হবে। তোমাদেরকে তো দেখিয়েছি আগে, এইভাবে ছড়িয়ে নিতে হবে। ছড়িয়ে তাহলে জিনিসটা বেশ সুন্দর তৈরি হবে। ঠিক আছে, এইভাবে ধরবে, উল্টে দেবে, ঢাকিয়ে রেখে দেবো। আমি এইটার সঙ্গে তরকারি খাওয়ার জন্য তরকারিটা করে নিই, তারপরে তৈরি করবো এটা। দেখো, ময়দা তো মাখিয়ে রেখে দিয়েছি, ওটা রেস্টে থাক। এবারে ওই পুরির সঙ্গে একটা তরকারি লাগে তো, আজকে আলুর তরকারিই করবো। আলু সেদ্ধ করে নিয়েছি, এখানে 250 আলু আছে, 250 হবে, এর বেশি নয়। এখানে দই নিয়েছি 250 আলুর জন্য। আমি আমার ছোটো চামচে 2.5 চামচই দই নিয়েছি। ওইখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। ওইখানে আছে ভাজা মশলা, যেটা ওই মৌরি জিরে টিরে সমস্ত কিছু ভেজে রাখি, ওই মশলাটা। আর এইখানে আছে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো,
এটা তো দেবো, তাহলে রঙটাও আসবে, টেস্ট টেস্ট তো হতে হবে। এখানে আছে হিং, এই যে হিং, ঠিক আছে, অল্প একটু হিং দেবো। এখানে পেঁয়াজ কেটে রেখেছি দুটো, ছোটো মিডিয়াম হবে, মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো কেটে রেখেছি, এই দেখো। আর কাঁচা লঙ্কা, আর এই দইয়ের মধ্যে একটু সামান্য চিনি দেব, দিয়ে মাখিয়ে রেখে দেবো। আলুটাকে তৈরি করো, কীভাবে করছি চলো তোমরা জানো, তবুও আজকে যেহেতু জামাইষষ্ঠী আছে ওই জন্য একটু অল্প স্বল্প তৈরি করছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, ঠিক আছে। চলো আমি দইতে আগে চিনিটা একটু দিয়ে দিই, দিয়ে মাখিয়ে রেখে দিই। এই দেখো এখানে দই আছে, দইয়ের মধ্যে একটু চিনি দেবো, হাফ চামচের কম চিনি দিলাম, ঠিক আছে। আর একটু নুন দেব অল্প। এবারে তৈরি করবো, চলো। কড়া চাপিয়েছি, চট করে হয়ে যাবে। এখানে তেল চাপিয়েছি, আলুটাকে একটু ভেজে নেব, তার জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর একটু হলুদ দেব। নুন দেওয়া আছে আলু সেদ্ধ হতে, ওই জন্য নুনটা দেবো না। এই দিয়ে আলুটাকে সুন্দর করে ভেজে নেব প্রথমে। তোমরা জামাইষষ্ঠীতে কী করছো বলো? জামাইয়ের দিন, ভালো মন্দ খাওয়ার দিন, সকালে টিফিন তৈরি করছি আমি। তো এইভাবে আলুটাকে সুন্দর করে ভেজে তারপরে তুলে নেব। দেখো এখানে কড়া চাপিয়েছি, যে কড়াতে আলু ভেজেছি ওই কড়াই চাপিয়েছি, ওইখানে রিফাইন তেলেই করছি কিন্তু। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা যেটা কেটে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব, সুন্দর করে। পেঁয়াজটা আমি বাটা পেঁয়াজ না দিয়ে এইভাবে কেটে দিই, এইভাবে সুন্দর করে পেঁয়াজটাকে রয়ে বসে ভাজতে হবে কিন্তু। যেই হাফ ভাজা হয়ে আসবে তখন ওপর থেকে এই যে কাঁচা লঙ্কা ওইটা দিয়ে দিই, ওই লঙ্কাটা পেঁয়াজের সঙ্গেই ভাজা হয়ে যাবে, তাহলে একটা আলাদা একটা সুন্দর একটা গন্ধ আসে। কাঁচা লঙ্কা এইভাবে ভেজে দিলে না দারুণ সুন্দর একটা গন্ধ আসে তরকারির মধ্যে, খেতেও ভালো লাগে আর গন্ধটাও খুব সুন্দর আসে, ওই জন্য আমি এইভাবে দিয়ে দিই। এইবারে যে মশলাটা রেখেছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা, ওই মশলাটা দিয়ে সুন্দর করে, আদার রসুনের গন্ধও চলে যাবে, একটু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখো এখানে ওই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, পুরোটাই কিন্তু রিফাইন তেলে হচ্ছে। তারপরে এখানে রেখেছিলাম হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, ওইটা জল করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম, তাহলে একসঙ্গে ভাজা হবে। আর যখন ভাজা হয়ে যাবে তখন রঙটা সুন্দর চলে আসবে তরকারির, ধোঁয়া হয়ে যাচ্ছে। তেলের উপরে যে মশলাগুলো পড়ে না তখন এইভাবে ধোঁয়া হয়ে যায়। এর উপর থেকে সামান্য একটু নুন দিলাম, তাহলে মশলার মধ্যে নুনটাও ছড়িয়ে যাবে। আলু সেদ্ধতে তো নুন দিয়েইছি, কিন্তু মশলা ভাজার সময় অল্প একটু দিই, যাতে পেঁয়াজগুলো নরম হয়ে যায় আর নুনটা পুরো মশলার মধ্যে ছড়িয়ে থাকে। এবারে যে আলুগুলো ভাজা ছিল, ভেজে তুলে রেখেছিলাম কাশ্মীরি লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে, এবারে ওই আলুগুলো দিয়ে দিলাম। ওই আলুগুলো দিয়ে সুন্দর করে এইভাবে কষিয়ে নেব। গ্যাস কিন্তু সিমে থাকবে, ধিমে আছে রয়ে বসে কিন্তু জিনিসটা হতে থাকবে, ঠিক আছে। একটু সময় লাগে, যেহেতু দই দিয়ে করব, দই আলুই আমি এইরকম মশলা দিয়ে তারপরে দইটা দিয়ে করি, দই আলুই নানপুরি আর দই আলু থাকছে আজকে। এইভাবে সুন্দরভাবে কষানো হয়ে গেছে, একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তারপরে দেখো অল্প একটু জল দিলাম, আলু সেদ্ধ আছে যেহেতু গায়ে গায়ে করব, ওই জন্য অল্প একটু জল দিলাম, যাতে মশলাটা মানে নিচে না লেগে যায় কড়াতে।
ওই জন্য ওইভাবে একটুখানি জল দিয়ে দিই, জল দিয়ে এবার মশলাটাও মাখানো হয়ে গেল, আর আলুর মধ্যেও মশলাগুলো সুন্দর এসে যাবে। এইভাবে এরপর আরও একটু সামান্য একটু নুন লেগেছে আমার, ওই জন্য নুনটা দিলাম। তোমাদের যতটা পরিমাণ তোমরা সেইভাবে দিয়ে দিও। আবার যেহেতু সামান্য নুন দিলাম, একটু মাখিয়ে দিচ্ছি আলুগুলোর ভেতরে। আলুগুলো হাফ করা আছে তো, ভেতরে ঢুকবে। আর যদি মনে হয় কাঁটা চামচ দিয়ে ছাদা করতে চাও আলু, তাও করে দিতে পারো। এইবারে দিয়ে দিলাম গোটা ওই যে মশলাগুলো ভেজে রাখি আমি, জিরে, মৌরি, তেজপাতা। এখানে গরম মশলা দেবো না, এখানে ওই মশলাটাই দিই। ওই মশলা দিয়ে ভাজতে থাকবো। সমস্ত কিছু এইভাবে দিলে আলুর মধ্যে সুন্দর মিশে যায়, আর টেস্ট খুব সুন্দর হয়, খুব সুন্দর টেস্ট হয়। এইগুলো মশলাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আমি একবার চেক করে দেখে নিয়েছি। তারপরে দই দিয়ে দিলাম। দইয়ের মধ্যে একটু চিনি আছে, সামান্য একটু নুন আছে। যেহেতু দই আলু করছি, এখানে তোমরা আর একটু বেশি দই দিতে পারো, কিন্তু আমি বেশি দই দিই না, টক হয়ে গেলে না, আমার কর্তামশাই খেতে চায় না, ওই জন্যই দিই না। এবারে তোমাদের যদি মনে হয় দই আর একটু বেশি দেবে, দিতে পারো, অসুবিধা কিছু নেই। এখানে দিয়ে দিয়েছি, দিয়ে এবারে কষাবো। দেখো জিনিসটা হয়ে এসছে, যেহেতু দই আছে, দইয়ের মধ্যে চিনি দিয়েছি, সামান্য একটু চিনি লাগবে, টক দই তো, একদম 1 চিমটি দিলাম। গরম মশলা দেবো না, ওই মশলার মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে, এক্সট্রা গরম মশলা দেবো না। হয়ে গেছে কিন্তু জিনিসটা, এবার নামিয়ে নেবো। এইভাবে কষা থাকবে। চলো নামিয়ে নিই, এটা হয়ে গেছে। এবার পুরিটা তৈরি করবো। পুরির সঙ্গে খাওয়ার জন্য এই তরকারিটা করে নিয়েছি, ঠিক আছে। দই আলু, আমি দইটা এইভাবে দিই, এটা দই আলু তৈরি করেছি। ওই পুরির সঙ্গে এই আলু, দই আলুটাই বেশি ভালো লাগে, আমাদের ভালো লাগে, তাই জন্য করলাম। চলো এটা রেডি হয়ে গেছে, এবারে পুরিটা তৈরি করে নেব, তারপর আসছি তোমাদের কাছে। পুরিটা বেলি আগে। দেখো বেশ কিছুক্ষণ পরে আমি এসেছি, এই যে এইভাবে করে তারপরে লিচি কেটে নেব। তোমরা যে যেমন খেতে চাও সেইভাবে করবে। এইভাবে সবগুলো করে নিই। এই কটা হয়েছে, একটু বড় বড় করে করেছি, সুন্দর হবে, বেশ ভালো হয়। দেখো এগুলো বেলবো কিন্তু আমি ময়দা দিয়ে। যেহেতু দই দিয়ে মাখাই তো, আর কালো জিরে আর জোয়ান থাকে, দারুণ সুন্দর খেতে হয়। চলো এই যে এইভাবে সবগুলো করে নেব। ময়দা দিয়ে বেলে নিচ্ছি, তাহলে সুন্দরও হবে আর উঠে যাবে চট করে। এইভাবে পাতলা পাতলা করে সুন্দর করে নেব। বেশি মোটা করা যাবে না, ঠিক আছে, পাতলা পাতলা করেই করতে হবে। চলো আমি এইভাবে বেলে নিই, এইভাবে নিচের দিকে টানবে, তাহলে জিনিসটা বেশ ভালো হয়, উপরের দিকে আর নিচের দিকে। দেখো এই কটা পুরি হয়েছে, বেলে নিয়েছি, ময়দা দিয়েই বেলেছি, তেল চাপিয়েছি কড়াতে, চট করে তৈরি করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এইবারে দিয়ে দেবো। তুলতুলে নরম সুন্দর খেতে হয়। আজকে যেহেতু জামাই ষষ্ঠী আছে, ওই জন্য দই দিয়ে করছি, আলুও দই দিয়ে করেছি, আর এটাও দই দিয়ে করছি। একটু চট করে হয়ে যায়, খুব সুন্দর হয়, একদম তুলতুলে হবে, আর খেতে খুব সুন্দর হয়। খুব খেতে তো ভালো হবেই। যেমন ফুলছে দেখো, মাখিয়ে রেখে দিতে হবে, ঠিক আছে। মাখিয়ে রেখে দিলে
দারুণ সুন্দর নরম, একদম তুলতুলে নরম হবে। দেখো এইভাবে তুলতে গেলেও উল্টে যাচ্ছে। প্রত্যেকটাই ফুলবে। দেখো দেখো গোল হয়ে ফুলে উঠছে সব। খেতে যা টেস্ট হয় না জানো সকলে, তাও বলছি খেতে খুব সুন্দর টেস্ট হয়। এইভাবে প্রত্যেকটা ফুলবে আর আমি করে নেব। অতিরিক্ত তেল দেওয়ার দরকার নেই, তেলটা এইভাবে ছেটা দিলেই সুন্দর ফুলেও যাবে আর হয়েও যাবে। চলো আমি এগুলো করে নিই সবগুলো। এর মতন ফুলছে দেখেছো, এইভাবে গোল হয়ে সবগুলো ফুলে উঠবে। সমস্ত পুরিগুলো হয়ে গেছে, নামিয়ে নিয়ে এসেছি। এইভাবে ফুলকো ফুলকো হয়, যত ঠান্ডা হবে তত নরম হয়ে যাবে। এইভাবে ফুলকো ফুলকো হয়, ঠিক আছে, নরম তুলতুলে ফুলকো হয়। হয়ে গেছে, এবারে থালা সাজাবো আমি। আজকে জামাই ষষ্ঠী তো, ওই জন্য যেহেতু যেতে পারি না আমরা, ওই জন্য বাড়িতে আমি এইভাবেই করে দিই, ঠিক আছে। যে বছর যেতে পারলাম ঠিক আছে, যে বছর যেতে পারি না সেবারে এইভাবেই করে দিই একটু। জামাই ষষ্ঠীতে এইভাবে সকালবেলা আমার কর্তামশাইকে সাজিয়ে আমি দিই। জামাই আদর, আজকে জামাই ষষ্ঠী মানে জামাই আদর। হ্যালো সকলকে, কেমন আছো বলো। আজকে খুব সুন্দর একটা দিন, জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী, ওই জন্য জামাইদের একটু আদর যত্ন করতে হয়। সবসময় তো যাওয়া হয়ে ওঠে না বাবার বাড়ি, আমি ওই জন্য যেবারে যাওয়া হয় না সেবারে এইভাবে একটু করে দিই কর্তামশাইয়ের জন্য। কর্তামশাইয়ের জন্য করি, তোমাদের সঙ্গে এবারে শেয়ার করছি কি করি। দেখো এইভাবে একটু পুরি তৈরি করি, আলু, দই আলু, পুরিটাও দই দিয়ে যেমনভাবে মাখিয়েছি সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি। আর আলুর দমটাও দই দিয়ে, আলুর দম করেছি দই দিয়ে, ঠিক আছে। এই দুটো জিনিস থাকে। আজকে যেহেতু জামাই ষষ্ঠী, ওই জন্য স্পেশাল সকলকে জামাই ষষ্ঠীর শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা ভালো থাকবে, ঠিক আছে। জামাই ষষ্ঠীর শুভেচ্ছা। আর এখানে রেখেছি মিষ্টি, এই জামাইদের জন্য। দেখো দাঁড়াও তোমাদেরকে দেখাই, এই যে জামাই ষষ্ঠী মিষ্টি নিয়ে এসেছি কালকে কর্তামশাইয়ের জন্য। এখানে 4 রকমের মিষ্টি রেখেছি। এখানে দই আছে, খুব ভালো দই, মিষ্টি দই। জামাই খাতির করতে হবে তো, বাবার বাড়ি যেতে পারিনি ওই জন্য আমি করে দিই। যেবারে যেতে পারি না সেবারে করে দিই। সবসময় সম্ভব হয়ে ওঠে না, অনেকটা দূর তো, সম্ভব হয়ে ওঠে না। আর এখানে ফল আছে, ফলের মধ্যে আছে শসা, আপেল, জাম, কালো জাম, আম। এই দিয়ে ফলটাকে সাজিয়েছি, খুশি হয়ে যাবে। তো তোমাদের যদি ভালো লাগে তোমরাও এইভাবে করে নিতে পারো টিফিন, ঠিক আছে। দুপুরবেলা আলাদাভাবে করব, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম জামাই ষষ্ঠী কীভাবে আমি করি অনুষ্ঠানটা। সবসময় দেখো, সত্যি কথা বলতে, যেহেতু বাবার বাড়ি অনেক দূরে, যাওয়া সম্ভব হয়ে ওঠে না, ওই জন্য জামাইয়ের আদর আমি করে দিই। কর্তামশাইকে একটু ওই খাওয়া দাওয়া এই সমস্ত করে দিই। আর জামাই ষষ্ঠীতে বিকেলবেলা একটু বেরোই, বিকেলে বেরোলে তোমাদের সঙ্গে কোথায় কোথায় গেলাম একটু শেয়ার করে দেবো, ঠিক আছে। একটু যাই আমি, এটাই হচ্ছে আমার মজা। তোমরা কিভাবে করো আমাকে জানাবে কমেন্ট করে, ঠিক আছে। চলো, আর কিছু লাগে না, একটু আদর যত্ন ভালোবাসা, এটা হলেই হয়। আর যেহেতু আজকে জামাই ষষ্ঠী, ওই জন্য তোমাদেরকে
আমার তরফ থেকে ভালোবাসা রইল সকল জামাইদেরকে, সকল মেয়েদেরকে, আর আমার বন্ধুদেরকে, সকল বন্ধুদেরকে। আজকে তাহলে এই জিনিস যাকে দেবে খুব খুশি হয়ে যাবে। আর গতকাল যেহেতু বৃষ্টি হয়ে গেছে, আজকে ওয়েদার খুব সুন্দর। আমি সকালের টিফিনে এইটুকু আয়োজন করেছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, আর তোমরাও করে নিও। এই যে পুরিটা করেছি না, এটা যেমন করি আমি, দই দিয়ে মাখিয়ে সুন্দর করে রেস্টে রেখে দিতে হয়, তাহলে এইভাবে সুন্দরভাবে ফুলবে আর নরম তুলতুলে, একেবারে তুলতুলে নরম হয়। এটাকে তোমাদেরকে দেখাই, এই যে একদম হাত লাগালেই ছেড়ে যাবে। যাকে দেবে সেই খুশি হয়ে যাবে, শুধু জামাই নয়, যাকে দেবে সকলে খুশি হয়ে যাবে। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আর কি করবে, আমার সঙ্গে থাকবে। আমি সুজাতা, তোমাদের বন্ধু। তোমাদের সঙ্গে আজকে একটু ব্যস্ত আছি, তবুও তোমাদের সঙ্গে একটু গল্প করতে এসেছি। একটু গল্প না করলে ভালো লাগে না তোমাদের সঙ্গে, ঠিক আছে? চলো, তোমরা একটু গল্প করলাম, তোমাদের সামনে এলাম। আমার মনে হচ্ছে তোমরা সামনে আছো, তোমাদের সঙ্গে গল্প করছি। আমি এইভাবেই করি টিফিনের আয়োজন। এরপরে দুপুরে আর কি হবে, ওই মাংস হবে, নাহলে বিরিয়ানি হবে, নাহলে ফ্রাইড রাইস হবে। এই তো খাওয়া দাওয়া, তো ওই একই খাওয়া দাওয়া। চলো আজকে তাহলে টাটা করি, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কি করবে, পছন্দ হলে জামাইদেরকে করে খাওয়াবে, নিজেরাও খাবে। যা যা দেওয়ার ওইভাবে দিয়ে, এইটুকু দিলে খুব খুশি হয়ে যাবে, সকলেই খুশি হয়ে যাবে। টাটা, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। আজকে তাহলে চলি।